আজকে ট্রাইপড বিক্রি করতে বেরিয়েছি তো বেসিক্যালি আমরা আজকে ট্রাইপড বিক্রি করতে বেরিয়েছি। অলরেডি সন্ধ্যে ফিশিং ক্যাট সো হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর, আমার সাথে আছে সঞ্জয় দা। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেকদিন বৃষ্টিপাতই হচ্ছিল, চারিদিকে জল কাদায় ভরা, অনেক জায়গায় দেখলাম বন্যাও হয়ে গেছে। তো সেই কারণে আমরা খুব একটা বেরোতে পারিনি। আর আমাদের এখানেও বেশিরভাগ জায়গা জল কাদায় ভরে গেছে, তো আমরা ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। অনেকদিন পর একটু বৃষ্টিটা কমেছে, তাই আমি আর সঞ্জয় দা আবার বেরিয়ে পড়লাম। আর আমরা আজকে ট্রাইপড বিক্রি করতে বেরিয়েছি। তো বেসিক্যালি আমরা আজকে ট্রাইপড বিক্রি করতে বেরিয়েছি, মানে না বিক্রি করতে বেরাইনি আমরা আজকে। বেসিক্যালি অ্যাকচুয়ালি মার্কেটে তো অনেক টাইপের ট্রাইপড হেড পাওয়া যায়, যেমন বল হেড, গিম্বল হেড, ফ্লুইড হেড। তো অনেক টাইপের গিম্বল হেড পাওয়া যায়, এবং তোমরা যারা বিগিনার্স তারা অনেক সময় কনফিউজ হয়ে যাও যে কোনটা আমার নেওয়া উচিত, কারণ অনেক ধরনের ট্রাইপড হেড মার্কেটে অ্যাভেলেবেল আছে। এই তিনটে ছাড়াও আরও অনেক টাইপের আছে, যেমন পিস্টল হেড, গিয়ার্ড হেড, প্যান অ্যান্ড টিল্ট হেড, আরও অনেক টাইপের হেড আছে। তো বেসিক্যালি এই তিনটেই মূলত আমরা রেগুলার ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফিতে ইউজ করি। তো তোমাদের পারপাস অফ ফটোগ্রাফি হিসাবে, বা তোমরা কী টাইপের ফটোগ্রাফি করো, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, না ভিডিও করো, না ওয়াইল্ড লাইফ করো, না অ্যাস্ট্রো করো, না স্ট্রিট করো, না ম্যাক্রো করো, বিভিন্ন জনার অফ ফটোগ্রাফি হিসাবে তোমাদের কোন ট্রাইপডটা চুজ করা উচিত। আমরা যারা বিগিনার্স তারা সবসময় আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা নেওয়া উচিত। এবং একটা মেন কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি একটা ভালো ট্রাইপডকে চুজ করো বা ভালো ট্রাইপড একবার দাম দিয়ে কেনো, সেটা তোমাদের একদম লাইফ টাইম যাবে। কারণ মোস্ট অফ দ্য ট্রাইপড, ভালো ট্রাইপডে তোমরা একটা ট্রাইপড কিনেই লাইফ টাইম সেটা চলে যাবে। তো সেই কারণেই তোমাদের পারপাস অফ ফটোগ্রাফি হিসাবে বা ভিডিওগ্রাফি হিসাবে ঠিকঠাক ট্রাইপড চুজ করা খুবই ইম্পর্টেন্ট। এবং সেই কারণে আমরা এই ভিডিওটা বানাচ্ছি আজকে, যে কোন কোন হেডগুলো কীভাবে কাজ করে, বা কোন পারপাসে আমরা কোনগুলো ইউজ করি। তো সেইগুলো নিয়েই আজকে এই ভিডিওতে কথা বলবো। তো তুমি শুরু করো নাকি? ফার্স্টে আমরা দিয়ে বল হেড দিয়ে শুরু করছি। অ্যাকর্ডিং আওয়ার ভিউয়ার্স, যেটা আমরা বেশিরভাগ ইউজ করে থাকি, যেটা আমাদের বেশিরভাগ ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে বল হেড। কারণ বল হেড এই কারণেই ইউজ করি যে এটা আমাদের বাজেটের মধ্যে চলে আসে, আর কম্প্যাক্ট লাইট ওয়েট থেকে হচ্ছে অ্যাফোর্ডেবল, সবথেকে কম দাম। মানে 500 টাকা থেকে শুরু করে 50,000 টাকার অবধিও বল হেড পাওয়া যায় মার্কেটে। বল হেডের একটা সুবিধা কি আছে, যে আমরা যদি একটা বল হেড কিনি, তো দেখা যায় যে আমাদের যে 3 বা 5 বা 6 রকমের যে হেডগুলো রয়েছে, প্রত্যেকটা কেনা আমাদের পক্ষে সম্ভব হয় না। যেমন ভিডিও হেড, যদি আমরা স্পেসিফাইড যদি কোনো একটা হেড কিনি, তো স্পেসিফাইড সেই কাজটার জন্যেই সেই জিনিসটাকে আমরা ইউজ করতে পারি। বাট বল হেড এমন একটা জিনিস যে আমরা পুরোপুরি সেটা না করতে পারলেও, যে লাইক সেটার মতো কোনো রকমে সেটা ম্যানেজ করতে পারি, যে ম্যানেজেবল। তো সেই কারণে আমরা কি করি, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বল হেডটাই কিনে থাকি। তো তার মানে মেন কথা হচ্ছে সবথেকে বেশি ভার্সাটাইল, মানে এটা তোমরা যদি কেনো তাহলে সব রকমেরই ফটোগ্রাফি করতে পারো, পোর্ট্রেট, ওয়াইল্ড লাইফ, ল্যান্ডস্কেপ, স্ট্রিট, ম্যাক্রো, যে ধরনের হোক ফটোগ্রাফি। আর সবথেকে বড় কথা, যদি তোমরা বিগিনার হও তো অবশ্যই তোমরা বল হেড কিনতে পারো। কিন্তু বল হেড কিনতে পারো না, বিগিনারদের অ্যাকচুয়ালি বল হেড দিয়ে স্টার্ট করা উচিত। ফার্স্ট টাইম যে কোনো ক্ষেত্রেই, যে তাদেরকে আমরা রেকমেন্ড করব না যে কোনো দামি গিয়ার কিনতে। কারণ আমরা যখন স্টার্ট করেছিলাম, আমরাও কোনো দামি গিয়ার অ্যাফোর্ড করতে পারতাম না, বা অ্যাফোর্ড করতে পারলেও সেটাকে যেটা আমার বেসিক দরকার, আমাকে আগে প্রথমে সেই নিডটা জানতে হবে, জিনিসটার আমার প্রয়োজনীয়তা জানতে হবে। আগে তোমরা যে কোনো কিছু স্টার্ট করো, তারপর তোমাদের যেটা দরকার সেটা অনুযায়ী তোমরা জিনিসকে সুইচ করো। বাট আগে থেকে কোনো কিছু দামি অ্যাক্সেসরিজ কেনা আমি তো কাউকে রেকমেন্ড করবো। তো এটা কী করে কাজ করে এটা একটু বলে দিই। একটা মোটামুটি একটা মেটালের হাউজিং থাকে, তার মধ্যে একটা মেটালের সলিড বল থাকে। তো বেসিক্যালি এই একটা নব থাকে, এই মেন নব, এই নবটাকে আমরা লুজ করে বলের রোটেশনটাকে আমরা কন্ট্রোল করি, এবং যে অ্যাঙ্গেল আমাদের চাই বা যে ফ্রেম আমাদের চাই সেই ফ্রেমে রেখে আবার এই নবটাকে টাইট করে দিলে সেখানে আমরা ফ্রেম, মানে আমাদের যদি খুব ফাস্ট ফ্রেমকে চেঞ্জ করতে হয়, তো অবশ্যই বল হেড সেই ক্ষেত্রে খুবই উপকারী।
তো বেশিরভাগ বল হেডে এই একটা নবই থাকে, যেটা দিয়ে আমরা এটাকে মানে বলটাকে কন্ট্রোল করে তার ফ্রিকশনটাকে কন্ট্রোল করে আমরা আমাদের মুভমেন্টগুলো বা আমাদের ফ্রেমটা সেট করি। কিন্তু যে কোনো অ্যাক্সেসে আমরা ক্যামেরাটাকে নিয়ে যাই, কিন্তু বেশিরভাগ এখন মার্কেটে বল হেডগুলোতে দুটো করে নব দেখতে পাবে। একটা নব দিয়ে তোমরা এই যে একটা সেকেন্ডারি নব আছে, ওটা দিয়ে তোমরা যেটাকে প্যান অ্যাক্সিসটাকে তোমরা কন্ট্রোল করতে পারো বা লক করতে পারো। আরও কিছু কিছু প্রিমিয়াম বল হেডে এই বলের ফ্রিকশনটাকে তোমরা কন্ট্রোল করতে পারবে, যে কতটা তোমরা এই ফ্রিকশনটাকে টাইট বা লুজ রাখতে চাও সেটা তোমরা। এগুলো জেনারেলি যেগুলো বাজেট বল হেড সেখানে এই অপশানটা থাকে না, প্রিমিয়াম ক্যাটাগরির বল হেড এগুলো থাকে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এইটা একবার এখানে একটা ড্যাম্পিং সুইচ দেওয়া থাকে, ড্যাম্পিং সিলেক্টর অ্যাকচুয়ালি। তো এই ড্যাম্পিং সিলেক্টরটাকে আমরা সিলেক্ট করে এই বল অ্যাক্সেসের টেনশনটাকে যেমন নিজেদের অ্যাকর্ডিং আওয়ার এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড স্মুথ, এবং যদি আমরা এটাকে ফ্রিকশনটাকে বাড়িয়ে দিই তাহলে এটা হাতে করে প্রচণ্ড টাইট লাগছে এটাকে মুভ করতে। তো এইটা অনেক সময় আমরা যখন ভারী সেটআপ ইউজ করি, আর আমরা অবশ্যই এটাকে টাইট করে রাখা উচিত, কারণ যখনই আমরা এই নবটা দিয়ে বলটাকে লুজ করব, তো যদি আমরা এটাকে টাইট করে না রাখি তো অনেক সময় অ্যাক্সিডেন্টালি পড়ে যেতে পারে বা আমাদের দামি গিয়ারের ক্ষতি হতে পারে। তো সেই কারণে আমি বলবো যে বল হেড কিনলে একটু প্রিমিয়াম কেন, যেখানে এই ড্যাম্পিং বা এই ফ্রিকশনটাকে তোমরা সিলেক্ট করতে পারো, সেই অপশানটা থাকে, এরকম বল হেডই কেন। আরও বল হেডে অনেক অপশান থাকে, যেমন একটা দেখে দাও ওই কাট আউট একটা, তো তোমরা যদি ভার্টিক্যাল শট নিতে চাও বল হেড দিয়ে তো তোমরা সেটাও পারবে, কারণ এখানে একটা কাট আউট থাকে দেখতে পাচ্ছ, এবং এই কাট আউট দিয়ে তোমরা এটাকে পুরোপুরি 90 ডিগ্রি ডাউনফল করে তোমরা এইভাবে এখানে ক্যামেরাটাকে মাউন্ট করে যদি আমার কিছু থাকে তো আমি সেটাও করতে পারো, আর ভার্টিক্যাল শটসও নিতে পারো। তো এটাই মেন এর কাজ বল হেডে। এছাড়াও অনেক টাইপসের অনেক প্রাইসের বিভিন্ন বল হেড মার্কেটে পাওয়া যায়, এবং সেগুলোতে অনেক অপশানস থাকে, সেগুলো আলাদা ব্যাপার। আপাতত মেন জিনিস সেটা হচ্ছে এইটা। আর কিছু বলা বাকি আছে না? বেসিক বল হেডের উপর যেটুকু বেসিক হচ্ছে এটাই। তোমরা যদি বিগিনার্স হও এবং একটা হেড দিয়েই বিভিন্ন টাইপের ফটোগ্রাফি করতে চাও তো অবশ্যই বল হেড ভালো অপশান। কিন্তু হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট বলতে ভুলে গেছিলাম, এখানে তোমরা যদি খুব সূক্ষ্ম প্রিসিশন চাও তাহলে কিন্তু তোমরা পাবে না, কারণ বল হেড দিয়ে যখনই তোমরা কোনো ফ্রেম করবে বেশিরভাগ সময় দেখবে যখনই তোমরা টাইট করবে হালকা ফ্রেমটা একটু নিচের দিকে নেমে যায় বা বল হেডটা একটু সরে যায়। ওটা হেভি গিয়ার যখন আমরা ইউজ করছি, হেভি গিয়ার বা লাইট গিয়ারেও অনেক সময় হয়, তো এই প্রবলেমটা বল হেডে থাকে। সেই কারণে আমি বলবো তোমাদের যদি মাইক্রো প্রিসিশন দরকার তো বল হেড অবশ্যই ভালো অপশান নয়, কিন্তু জেনারেল পারপাস অফ ফটোগ্রাফিতে অতটা মাইক্রো প্রিসিশন আমাদের লাগে না, তো সেক্ষেত্রে খুব একটা প্রবলেম আমাদের হয় না। সেকেন্ড থিং আমরা চলে আসি গিম্বল হেডটা। আচ্ছা, গিম্বল হেডে আমরা চলে এলাম, এবং গিম্বল হেড আমার মোস্ট ফেভারিট, যেহেতু আমি ওয়াইল্ড লাইফ আর বার্ড ফটোগ্রাফার। তো গিম্বল হেড আমার কাছে সবথেকে ফেভারিট ট্রাইপড হেড। তো এর ব্যাপারে তুমি শুরু করো দেখি। এই ব্যাপারে বলতে গেলে যেমন বল হেডের থেকে গিম্বল হেডে অনেক ভালোভাবে প্রিসাইজলি শ্যুটটাকে করা যায়। আমরা যেমন খুশি যেদিকে খুশি প্যান এবং টিল্ট অ্যাক্সেস করতে পারি। যেমন আমাদের বেসিক নিড যেটা আমাদের দরকার হয় যে কোনো ফটোগ্রাফিতে, আমরা যদি কোনো ফ্লাইং অবজেক্ট বা মুভিং অবজেক্টের বা তোমরা যদি অনেকে স্পোর্টস ফটোগ্রাফি করে থাকো সেক্ষেত্রে কী হয়, আমাদের প্যানিং আর টিল্ট অ্যাক্সেসটা বেশি দরকার হয়ে থাকে। যেমন ধরো কোনো ফ্লাইং অবজেক্টকে যদি আমি শ্যুট করি তো ফ্লাইং অবজেক্ট কী হয়, আমাদের লেফট টু রাইট বা রাইট টু লেফটও যেতে পারে, আদারওয়াইজ আপ অ্যান্ড ডাউন বা ডাউন টু আপও সেটা মুভ করতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি ক্যামেরাটাকে আমাদের গিম্বল হেডের উপর মাউন্ট করে রাখি তো আমরা এই দুটো অ্যাক্সেসই খুব ভালোভাবে করতে পারছি। বেসিক্যালি মেন হচ্ছে আমরা যারা ওয়াইল্ড লাইফ বা বার্ড ফটোগ্রাফার বা স্পোর্টস ফটোগ্রাফার তারা অনেক ভারী ভারী ক্যামেরা বা লেন্স ইউজ করি। তো সেই ভারী লেন্স বা আমরা যারা টেলিফটো লেন্স ইউজ করে বার্ড বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে থাকি তার জন্যই এই গিম্বল হেডটা মেনলি ইউজ করতে হয়। তো গিম্বল হেডটা বেসিক্যালি কী করে, আমাদের জন্য আমাদের ভারী সেটআপটাকে খুব সুন্দরভাবে ধরে রাখে, এবং আমরা যদি গিম্বল হেডটাকে ভালো করে এখানে সবথেকে বড় কথা এইটা ডিরেক্টলি তোমরা এখানে ক্যামেরা মাউন্ট করতে পারবে না। এখানে যেসব লেন্সের ট্রাইপড কলার আছে আমরা সেখান দিয়ে ট্রাইপড কলারটাকে এখানে মাউন্ট করব, এবং আমরা এটাকে লেন্সের বা ক্যামেরার সেন্টার অফ গ্র্যাভিটি হিসাবে আমরা এখানে একবার ব্যালেন্স করে নেব, এবং একবার ব্যালেন্স করার পরই তোমরা এই সেটআপটাকে যে কোনো
ডাইরেকশানে যদি তোমরা ছেড়ে দাও তো সেই ডাইরেকশানেই ক্যামেরা ফিক্স থাকে। তো বেসিক্যালি গিম্বেল হেড আমাদের ক্যামেরা বা আমাদের ভারী সেটআপটাকে খুব সুন্দরভাবে ধরে রাখে, যাতে আমরা ভারী সেটআপের দিকে কনসেন্ট্রেট না করে আমাদের ফ্রেম বা আমরা র্যাপিড মুভিং কোনো সাবজেক্টকে ট্র্যাক করার জন্য সেদিকে কনসেন্ট্রেট করতে পারি। তো অ্যাকশন বা স্পোর্টস ফটোগ্রাফি বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য অবশ্যই গিম্বেল হেড আমি রেকমেন্ড করব। এবং সবথেকে বড় কথা, আমি যে গিম্বেল হেডটা ইউজ করি ফটোপ্রো E6HS, এটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট গিম্বেল হেড অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। কারণ এখানে কিছু ফিচার্স আছে যেগুলো তোমাদের মার্কেটে বাকি গিম্বেল হেডে দেখতে পাবে না। এবং এর আমি একটা ডেডিকেটেড রিভিউ ভিডিও বানিয়েছিলাম আমার হিন্দি এবং বাংলা চ্যানেলটাও। দেখা তো দূরের কথা, কিছু ফিচার্স আছে যেটা অনলি ফটোপ্রোর পেটেন্ট ফিচার্স, তো অন্য কোনো গিম্বেল হেডে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও এর ব্যাপারে, এই ফটোপ্রো E6HS এর ব্যাপারে, তো ওই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এবং যদি তোমরা গিম্বেল হেড কিনতে চাও তো আমি অবশ্যই এই গিম্বেল হেডটাই সাজেস্ট করব, কারণ এটা ওয়ান অফ দ্য বেস্ট গিম্বেল হেড এবং এতে কিছু ফিচার্স আছে যেগুলো তোমাদের অন্য কোনো গিম্বেল হেডে দেখতে তোমরা পাবে না। আরেকটা জিনিস কি, যদি তোমরা গিম্বেল হেড কেনার প্রয়োজন মনে করো তো আমার মনে হয় একটু বেশি দাম দিয়ে এই জিনিসটা কেনা উচিত। মার্কেটে অনেক কম দামি 5-6 হাজার টাকারও গিম্বেল হেড আছে, কিন্তু সেগুলো দুদিন পর কিন্তু প্রিসাইজলি ইউজ করা যায় না, স্মুথ হয় না। আর খুব বেশি হলে আমার মনে হয় 1.5-2 বছর, মানে আমি যাদের ইউজ করতে দেখেছি 2-3 বছর কি 4 বছর ম্যাক্সিমাম, কি তার মধ্যেই হয়তো খারাপ হয়ে যায়। কিন্তু এই গিম্বেল হেডের লাইফ টাইম ওয়ারেন্টি আছে ফটোপ্রোর তরফ থেকে, তো কোনো চাপই নেই। সবথেকে বড় কথা, এই গিম্বেল হেডটা অনেক কম্প্যাক্ট আর অনেক অ্যাক্সেসে ইউজ করা যায়। যেমন আমি এটা ক্যাটেল মাউন্টটা খুলে দিলে আমি নর্মাল এটাকে ইউজ করতে পারি, যার ফলে এটা অনেক বেশি কম্প্যাক্ট হয়ে যায়। তো এই বেশি সবই আমরা ওই ভিডিওতে বলেছি, ডেডিকেটেড ভিডিওতে গিয়ে সেটা তোমরা চেক আউট করতে পারো, দেখতে পারো আরো কি ফিচার্স আছে। প্রচুর ফিচার্স আছে, এই ভিডিওতে অত কিছুতে যাচ্ছি না আমি ডিটেলসে। তো যদি তোমরা ইন্টারেস্টেড হও তো ওই ভিডিওটা দেখো, ওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। একটাই প্রবলেম গিম্বেল হেডের, যে একটু বাল্কি হয় আর সব একটা আলাদা করে ক্যারি করতে হয়, একটা হার্ড কেস থাকে এর সাথে, তো তোমাদের এক্সট্রা লাগেজ হয়ে যায়। আর কিছু এর প্রবলেম নয়। বাকি যদি ওয়াইল্ড লাইফ বা স্পোর্টস ফটোগ্রাফার হও তো ডেফিনেটলি গিম্বেলের আমি সাজেস্ট করব। তো এরপর আমরা লাস্ট আমাদের যে লাস্ট অ্যান্ড ফাইনাল আমরা চলে আসছি আমাদের ভিডিও হেডে। যেমন এটাকে ফ্লুইড হেড বা ভিডিও হেড বলা হয়, যে নাম যেরকম এটা ভিডিও হেড, তো এটার কাজও আমরা ভিডিও তোলার ক্ষেত্রেই ইউজ করে থাকি। যেমন এটাতে সুবিধা কি, এইটাতে আমাদের জাস্ট একটাই সুইচ বা নব দেওয়া থাকে, যেটা ইউজ করে আমরা খুব স্মুথ আমাদের ভিডিওটাকে টিল্ট অ্যাক্সেসটাকে খুব ভালোভাবে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এখন কিছু ভালো ভিডিও হেডে আরেকটা নব দেওয়া হয়েছে, যেটা হচ্ছে প্যান অ্যাক্সেস নব। তো প্যান অ্যাক্সেস নবটা ইউজ করে আমরা এটাকে প্যানিংও করতে পারি। বেসিক্যালি এখানে হাইড্রোলিক ড্যাম্পিং সিস্টেম ইউজ হয়। বেসিক্যালি অন্য টাইপের যেগুলো হেডস থাকে যেমন বল হেড, ওখানে আমরা ফ্রিকশনকে ইউজ করি ড্যাম্পিংয়ের জন্য বা টাইট বা লুজ করার জন্য, কিন্তু এখানে লিকুইড বা হাইড্রোলিক সিস্টেম ইউজ হয়। তো সেই কারণেই যখন আমরা মানে এর যে ড্যাম্পিংটা, এটা আমরা হাইড্রোলিক সিস্টেম দিয়ে ড্যাম্প করি। তো সেই কারণে আমরা যখন প্যান বা টিল্ট করি তো আমাদের খুব স্মুথ এফেক্ট আসে, এবং এই স্মুথ এফেক্টটাই আমাদের ভিডিও করার ক্ষেত্রে কাজে লাগে। কারণ আমাদের যদি মুভমেন্টটা বা ক্যামেরার মুভমেন্টটা স্মুথ না হয় তাহলে সেই ভিডিওটা দেখতে অতটা ভালো লাগে না। কিন্তু যেহেতু এখানে হাইড্রোলিক ড্যাম্পিং সিস্টেম ইউজ হয়, মানে এর ভেতর গ্রিস বা কিছু লিকুইড থাকে, তো ফ্লুইড থাকে, তো সেইটা দিয়ে ড্যাম্পিংটা হয় বলে আমরা এর একটা নিজস্ব টেনশন আছে। মানে আমরা যদি চাই যে সেট করে ঘুরিয়ে দেবো তো সেটা হয় না। খুবই স্মুথলি আমরা যখন মুভ করি তো এটাও আমাদের ক্যামেরাটাকে খুবই স্মুথলি মুভ করে। তো সেই কারণে আমাদের যে ভিডিওর এফেক্টটা হয় সেটাও খুবই স্মুথ হয়, যেটা ভিডিওগ্রাফিতে খুবই ভালো দেখতে লাগে। তো সেই কারণেই তোমরা যদি ভিডিও করার জন্য বা ভিডিও রেকর্ডিং পারপাসে ট্রাইপড কিনতে চাও তো অবশ্যই তোমাদের সেই ক্ষেত্রে ফ্লুইড হেড বা ভিডিও হেড কিনতে হবে, যেটা শুধুমাত্র ভিডিও করার জন্যই কাজে লাগে। এছাড়াও বিভিন্ন প্রাইজে বা বিভিন্ন তোমাদের সেটআপের ওয়েট হিসাবে বিভিন্ন টাইপের ফ্লুইড হেড মার্কেটে পাওয়া যায়, সেগুলো অনেক এক্সট্রা ফিচার্সও থাকে। আমরা জাস্ট বেসিকটা বললাম, তো সেটা ডিপেন্ড করছে তোমাদের গিয়ার কতটা ভারী বা তোমাদের কতটা বাজেট সেই হিসাবে। বেসিক্যালি এই হেডগুলো অনেকটা বাল্কি বা ওয়েটই হয়।
তো পেলোডের উপরেও ডিপেন্ড করে পেলোড তো রিসেন্টলি আমরা এই সিরুই থেকে এই ফ্লুইড হেডটা এসছে, এটা খুবই কম্প্যাক্ট আর লাইট ওয়েট, কিন্তু এর একটু পেলোডটাও কম ছিল, 3 কেজি মনে হয় পেলোড ছিল। তো যাই হোক, আমাদের কাছে ফ্লুইড হেড অন্যান্য কোম্পানি থেকেও আসবে, সেগুলো রিভিউ পরে করব। তো মূলত এইটাই ছিল, এই 3টে রকমই হেডস আমরা মূলত রেগুলার পারপাস অফ ফটোগ্রাফিতে ইউজ করি। তাছাড়াও কিছু প্যানোরামিক হেডস আছে, সেগুলো প্রফেশনাল প্যানোরামা শটস নেওয়ার জন্য ইউজ হয়। তারপর গিয়ার্ড হেড আছে, টিল্ট অ্যান্ড প্যান হেড আছে, যেগুলো আমরা খুবই প্রিসিশন যদি আমাদের লাগে সেই সময় আমরা সেই সমস্ত হেডগুলো ইউজ করি। তো সেগুলো আপাতত অত এক্সপ্লেন করে ভিডিওটা আমি বড় করছি না, কারণ আমরা যেগুলোর এই 3টে ইউজ করি। তো আমি কিছু ভালো ট্রাইপডসের লিঙ্ক, আমরা জানি যে তোমরা যারা বিগিনার্স তারা অবশ্যই 5,000 বা 10,000 রেঞ্জে ট্রাইপড কিনতে চাও। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশানে বিভিন্ন প্রাইস ক্যাটাগরি, মানে আন্ডার 10,000, আন্ডার 20,000, আন্ডার 30,000, আন্ডার 50,000, এরমভাবে আমি কিছু কিছু বেস্ট ট্রাইপড বা ট্রাইপড হেডসের লিঙ্ক আমি এই ভিডিওটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা যারা নতুন ট্রাইপড কিনতে যাচ্ছ, তো অবশ্যই সেই লিঙ্কসগুলো গিয়ে সেগুলো চেক আউট করতে পারো। আর সবথেকে বড় কথা, আমি আবার বলেছি যে আমি ফটোপ্রো, তোমরা জানো ফটোপ্রো একটা গ্লোবাল ট্রাইপড আর ক্যামেরা অ্যাক্সেসরিজ ব্র্যান্ড। ওদের অনেক ভ্যারাইটিস, অনেক ডিফারেন্ট প্রাইসে প্রচুর ভ্যারাইটিস ট্রাইপড হেড, ক্যামেরা অ্যাক্সেসরিজ আছে। তো আমি ফটোপ্রোর অফিসিয়াল ইনফ্লুয়েন্সার। তো ফটোপ্রোর তরফ থেকে আর আমার তরফ থেকে তোমরা যদি ফটোপ্রো ট্রাইপড কেনো, তাহলে তোমরা আমার তরফ থেকে পেয়ে যাবে 10%, 20% বা 30% ডিসকাউন্ট অ্যাকর্ডিং টু দ্য প্রোডাক্ট। মানে তোমরা যত প্রিমিয়াম প্রোডাক্টে যাবে তত ডিসকাউন্ট বেশি পাবে। তো আমি ফটোপ্রোর অফিসিয়াল লিঙ্কটাও নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমাদের বাজেট বা পারপাস অফ ফটোগ্রাফি হিসাবে তোমরা ওখান থেকে ট্রাইপড চুজ করতে পারো এবং আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমি যে দাম আছে তার উপর 10% বা 20% ডিসকাউন্ট আমি কুপন তোমাদের দিয়ে দেবো। তোমরা যদি ফটোপ্রো ট্রাইপড কিনতে চাও তো অবশ্যই আমি সেই ডিসকাউন্টটা করতে পারবো। আমি এছাড়া অন্যান্য ট্রাইপডের অ্যামাজন লিঙ্ক দিয়েছি, তোমরা সেগুলো অ্যামাজনে গিয়ে বাই করতে পারো। বাট আমি রেকমেন্ড করবো ফটোপ্রো ট্রাইপড, কারণ ফটোপ্রো বেশিরভাগ ট্রাইপডেই একটু প্রিমিয়াম ক্যাটাগরি বা মিড রেঞ্জ ক্যাটাগরি ট্রাইপড থেকেই ওদের লাইফ টাইম ওয়ারেন্টি দেয়। তো সেই কারণে আমি ফটোপ্রো রেকমেন্ড করবো। আর সবথেকে বড় কথা, ওটা গ্লোবাল সাইট। তো তোমাদের এখানতে আমি বলে রাখি যে তোমরা ওটা যখন কিনবে, তো তোমাদের কোনো রকম ইম্পোর্ট ট্যাক্স বা কাস্টম চার্জ কিচ্ছু লাগবে না। যেটা প্রাইস ওদের ওয়েবসাইটে দেখতে পাবে বা আমার কুপন কোডটা অ্যাপ্লাই করে যে প্রাইসটা ফাইনাল হবে, সেই প্রাইসেই তোমরা জিনিসটা পেয়ে যাবে এবং ওয়ার্ল্ড ওয়াইড তোমরা 7 দিনে ডেলিভারি পেয়ে যাবে। হ্যাঁ, এখানে বলে রাখি যে যারা ইন্ডিয়া থেকে বাই করছো, এখানে তোমরা যখন INR থেকে ডলারে কনভার্ট হবে, তখন একটা চার্জ আই থিঙ্ক সরকার থেকে কাটে। সেই চার্জটা তোমাদের মিনিমাল চার্জ এক্সট্রা লাগতে পারে, তাছাড়া তোমাদের এক্সট্রা কিছু লাগবে না। তোমরা উইদাউট এনি হেজিটেশন ফটোপ্রো কিনতে পারো। বা যদি তোমাদের আমি অন্যান্য ব্র্যান্ডের ট্রাইপডের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়েছি, তো তোমরা যদি ফটোপ্রো নাও কিনতে চাও তো অ্যামাজনে গিয়ে ওই লিঙ্কগুলো থেকেও তোমরা কিনতে পারো। বাট আমি রেকমেন্ড করবো অবশ্যই ফটোপ্রো, কারণ ওরা লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে। আর আমি অনেক দিন থেকে এদের ট্রাইপডগুলো ইউজ করছি এবং রেগুলার পারপাসে ইউজ করি, এবং আমি জলে কাদায় অনেক এক্সট্রিম কন্ডিশনে আমরা ইউজ করেছি, কোনোদিন কোনো প্রবলেমস হয়নি। আর প্রবলেমস হলেও লাইফ টাইম ওয়ারেন্টি আছে, তো কোনো চাপ হবে না। আর কিছু কি বলার আছে? আর কিছু বলার নেই। আর ডেডিকেটেড ভিডিও যদি দেখতে হয় তাহলে হ্যাঁ, আমি এই ট্রাইপডসগুলোর ডেডিকেটেড রিভিউ তো বানিয়েছি, এবং এইটা যেটা বিভিন্ন ট্রাইপড হেডের ব্যাপারে বললাম, এটারও একটা হিন্দিতে ডেডিকেটেড ভিডিও আমি পোস্ট করেছি রিসেন্টলি। তো ওই ভিডিওটা তোমরা যদি চাও তো দেখতে পারো, ওতে আরও বিশদে আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আপাতত অলরেডি সন্ধে ফিশিং ক্যাট পেয়ে গেলে আমরা ভিডিও করছিলাম একটা, সরি ফিশিং ক্যাট নয়, ওটা জঙ্গল ক্যাট। একটা জঙ্গল ক্যাট এত জোরে আমাদের দিকে আসছিল এবং আমাদের দেখে ওরা মাঠে ঢুকে গেল। তো এই অঞ্চলে অ্যাক্টিভিটি জঙ্গল ক্যাটের আছে, কিন্তু আমি কোনোদিন এর আগে দেখিনি। তো ফার্স্ট টাইম আমি দেখলাম, তো ভাল লাগছে যে হ্যাঁ এটা খুবই রেয়ার।
খুবই রেয়ার। আর জঙ্গল ক্যাট আর এইখানে যে এনভায়রনমেন্টটা বা অ্যাম্বিয়েন্সটা ওটা খুব ভালো, তো কোনো দিন আমরা যদি ছবি পাই তো খুব ভালো ছবি হবে। এবং ওর যদি বা জঙ্গল ক্যাট ওদের টেরিটরি খুব চেঞ্জ করে, তো তাও আমরা যদি এখন এর কিছুদিনের মধ্যে আসি এবং এই সময় অপেক্ষা করি তো পাওয়া যেতে পারে, সন্ধ্যাবেলার পরে পাওয়া যাবে। তো যাই হোক, দেখতে পেয়েও খুব ভালো লাগছে, কারণ জঙ্গল ক্যাট আমাদের এখানে খুবই কমে আসছে। কারণ বেশিরভাগই অনেকেই আমাদের সবথেকে বড় কথা, চাষবাসে কীটনাশক দেওয়ার জন্য ইঁদুর হয় না, ইঁদুর না খেতে পেয়ে এবং ওরা গ্রামে ঢুকে যায় তো মেরেও ফেলে, তো অনেক কমে এসছে আগের থেকে। বাট দেখতে পেয়ে খুব ভালো লাগছে ভিডিওটা। তো আপাতত সন্ধে হয়ে এসছে, ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো কমেন্টটা অবশ্যই করো। আর অনেকদিন পর ভিডিও দিলাম, তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমি বলবো প্লিজ সাবস্ক্রাইব করো যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে। আর বর্ষাকালটা একটু যাক, আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। অনেক কন্টেন্ট জমে রয়েছে, আমরা শুট করতে পারছি না, যার জন্য দিতে পারছি না। তো আপাতত এই ভিডিওতে এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসছি, চলো, টাটা। টাটা।